এ আর বি দুটো ম্যাট্রিক্স গুণ কখন করা যাবে? কন্ডিশনটা কি কি হতে হবে? কি সেম? কার কলাম কার রো? মানে এর কলাম আর বি এর রো। তাহলে एग्जांपल দে। 2 cross 3 হবে এই 3 আর 3টা সেম, মানে মোট কথা এর অর্ডার হতে হবে m ক্রস n টাইপের আর বি এর অর্ডার হতে হবে n ক্রস p টাইপের। মানে এই দুটো সেম হলে আমাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই দুটো গুণ করে কি পাওয়া যায়? এবি তো এবি পাওয়া যায় যদি ডট এ একটা ম্যাট্রিক্স m ক্রস n, এর সাথে আমি এ কে গুণ করতে চাইছি, গুণ করা যাবে? কোন যাবে না। যদি চাই তাহলে এই অর্ডার দুটো সেম হতে হবে, তাই তো? এই দুটো সেম হতে গেলে একমাত্র এ কে দেখতো স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে কিনা, এই সরি এবার করতে পারবো? বল বি লিখছি কেন বারবার? করা যাবে কিনা বল? গুণটা করা যাবে? এই গুণটা করা যাবে তো? দেখ এর সাথে একে গুণ করতে চাইলে এই দুটো সেম হতে হবে। মানে যদি এরকম দেখতে হয় মানে m ক্রস মানে 2 ক্রস 3 3 ক্রস 2 মানে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হলে গুণ করতে পারবো না। যদি একমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে গুণ করা যাবে। এবার স্কোয়ার ম্যাট্রিক্স হলো গুণও করলাম, এটাকে এ স্কোয়ার আকারে লিখতে পারি তো? যেহেতু দুটো সেম জিনিসকে গুণ করে স্কোয়ার লেখা হবে। এখান থেকে তিনটে জিনিস বেরোবে দেখবি। যদি আচ্ছা এ স্কোয়ারটা এ এর সাথে সমান হতে পারে, হতেই পারে, কোন একটা কেসে হয়ে গেল। আচ্ছা এ স্কোয়ারটা আই হতে পারে, আই মানে কি কি ম্যাট্রিক্স দেখতে এরকম এক মাঝে এক তারপর নিচে এই কোণায় এক হবে, এইভাবে বলবি 1 0 0 এটা তো। আরেকটা জিনিস হতে পারে তোর এর মাথায় আচ্ছা 2 ধরছি ধর 0 মানে 0 ম্যাট্রিক্স আর কি, মানে প্রত্যেকটা এলিমেন্ট 0 নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স। এই তিনটে কেস ছাড়া কি অন্য কোনো কেস হতে পারে? স্পেশাল কেস বলছি, গুণফল তো অনেক কিছু হতে পারে, মানে এই তিনটে স্পেশাল কেস হতে পারে, এটা বোঝার চেষ্টা করো। হতে পারে তো? এবারে তিন ধরনের নাম আছে, যদি এরকম কোথাও দেখতে পাস তখন এটাকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট যদি এ স্কোয়ার ইকুয়াল টু হয়, এটা বাংলা তোদের বইয়ে লেখা আছে বৈর্গিক সম। বাংলা এটা। যদি এরকম কেস দেখতে পাস আই হয়ে যাচ্ছে তখন এটাকে বলা হবে ইনভলিউটরি, বা ইনভলিউটরি অ্যাকচুয়ালি একবারে বলতে পারি। আর যদি কোনো কারণে 0 হয় তখন এটাকে বলা হয় নীল পোটেন্ট। ঠিক আছে? তিন ধরনের নাম। ব্যাপারটা হচ্ছে তিন ধরনের নাম তো, এই তিনটের এক্সাম্পল খুঁজে পাওয়াটা খুব মুশকিল। মানে তোকে যদি হঠাৎ করে বলে যে আমাকে একটা আইডেমপোটেন্টের উদাহরণ দাও, তুই হঠাৎ করে বলতে পারবি না, তোকে তার জন্য কিছু এক্সাম্পল মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি বলতে এক্সাম্পল লাগবেও না আমাদের, তোদের যদি এক্সামে কিছু দেয় হয়তো তোকে বললো ইফ এ স্কোয়ার ইকুয়াল টু এ দেন দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড, 4টে অপশন দিয়ে দিল, তখন তোকে আইডেমপোটেন্টে ক্লিক মারতে হবে, কারণ তোকে তো করে দেখানোর সিন নেই এখন এমসিকিউ। সো এক্সাম্পল আমি দেখাচ্ছি একটা, ধর তোদের বই দেখ, আইডেমপোটেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি, গুণটা করবি তোরা নিজে। দেখ এটা দেওয়া আছে এরকম -1 3 5, এ স্কোয়ার বের কথা ধরি, গুণটা কর
আগের দিন শিখে গেছিস গুণ করা, গুণটা কর। এই ক্রস এ মানে এই ক্রসে, হ্যাঁ মানে এটার সাথে এটাকে লিখতে হবে একবার নিশ্চয়ই। গুণটা কর তাড়াতাড়ি। এই নীল পোটেন্ট তো এটাকে দেখি ভালো করে। এটা শুধু 2 এর জন্য না, মানে এর মাথায় যদি এনও বসে, এবার তুই বলতে পারিস যে এন মানে কি প্রত্যেকটা নাম্বারের জন্য হচ্ছে, তা না কিন্তু। মানে এন এমন একটা নাম্বার, ধর এ কিউবের জন্য 0 হয়ে গেল, বা এ টু দি পাওয়ার 4 এর জন্য 0 হয়ে গেল, ইভেন এ স্কোয়ারের জন্য 0 হতে পারে, তখন সেটাকে নাম্বার মানে নীল পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। ব্যাপারটা বুঝতে পারি তো? এখানে এনটা বিলং করে হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বারের মধ্যে, মানে ধর 2 এর জন্য 0 হলো এটা, তখন সেটাকে নীল পোটেন্ট ম্যাট্রিক্স বলে। 3 এর জন্য 0 হতে পারে। এবার এরকম দেখলি 3 এর জন্য 0 হচ্ছে কিন্তু 2 এর জন্য 0 হচ্ছে না, হতেই পারে। 4 এর জন্য হচ্ছে, 5 এর জন্য হচ্ছে না, বা 6 এর জন্য হচ্ছে, 7 এর জন্য হচ্ছে না, সেটাকে নীল পোটেন্ট ম্যাট্রিক্সই বলবে। তাই জন্য পাওয়ারে এন দিয়ে ডিনোট করা হয়। এই স্কোয়ারটা একটা স্পেশাল কেস, মানে এন এর মান 2 এর জন্য 0 হচ্ছে এটা, ঠিক আছে। আর এই এনটাকে এখানে মানে যে এন এর জন্য 0 হবে, সেই এনটাকে বলে নীল পোটেন্ট নাম্বার বা নীল পোটেন্সি বলা হয় অ্যাকচুয়ালি। নীল পোটেন্সি বা নীল পোটেন্ট নাম্বারও বলা হয়। ঠিক আছে, এর মান যা ইচ্ছা হতে পারে। এবার সব থেকে মনে রাখবি, এই যে এই ম্যাট্রিক্সটার এক্সাম্পল খুঁজে পাওয়া খুব টাফ, খুবই টাফ অ্যাকচুয়ালি। তুই সচরাচর দেখতে হবে না ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যে গুণ করলে 3 বা 4 গুণ করলে 0 হচ্ছে, মানে খুব বিরল আর কি। বাকিগুলো পেতে পারিস, এটা পাওয়া যাবে সহজে, খুব সহজে না, মানে এই 3টে পাওয়ারই টাফ, সব থেকে বেশি টাফ হচ্ছে এটা পাওয়া, ঠিক আছে। এটাও তুই পেয়ে যেতে পারিস, এটাও পেয়ে যেতে পারিস, কিন্তু 0টা পাওয়া খুব চাপ আছে, পাওয়া যায় না। যেরকম তোকে যদি বলে যে এমন একটা ম্যাট্রিক্স বলো যা ডিটারমিনেন্ট 0, এটা পাওয়া চাপ হঠাৎ করে। ডিটারমিনেন্ট 0 মানে কি, ভ্যালুটা 0 আসছে। এখন সিকিস টেমসের কথা বলছি, মানে এমন একটা ম্যাট্রিক্স তোকে বলতে বললো যার ডিটারমিনেন্ট 0 হচ্ছে, সেটা পাওয়া চাপ, তুই হঠাৎ করে বলতে পারবি না। কিন্তু 0 হবে না এরকম ম্যাট্রিক্স অনেক করে বলে দিবি সঙ্গে সঙ্গে। আমার মনে হয় এটারই ডিটারমিনেন্ট 0 হবে না, হবে না আমার যা মনে হয়, করে দেখতে হবে এখন। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই গুণটা কর, গুণ করে দেখ কি আসছে। এদিকে দেখা, এদিকে দেখা, দেখ আমি এখানে এ স্কোয়ার বের করেছি তো, এ স্কোয়ার মানটা এ এসছে তো, তাহলে এটা কি ম্যাট্রিক্স? আইডেম্পোটেন্ট। মানে এখানে এটা হচ্ছে আইডেম্পোটেন্ট। বাংলা মনে রাখতে হবে না, ইংলিশে দেওয়া থাকে, ঠিক আছে। এবার মনে রাখার টেকনিকটা শুনে ভালো করে। আচ্ছা, নীল পোটেন্টটা মনে রাখতে পারবি, নীল পোটেন্টটা এসছে নাল থেকে, নাল মানে 0 বোঝায়, তাহলে নীল পোটেন্ট মানে এ টু দি পাওয়ার সামথিং হলে 0 হবে, নীল পোটেন্ট গেল। এটা মনে রাখবি হচ্ছে আইডেন্টিটি থেকে আইডেম্পোটেন্ট এসছে। আইডেন্টিটি মানে কি, মিরর তো, মানে তুই দাঁড়ালি তোর ইমেজটা দেখতে পাবি, দেখ এ স্কোয়ার ইকুয়াল টু এ আসছে, তাই জন্য আইডেম্পোটেন্ট থেকে আইডেন্টিটি এসছে। আর বাকি থাকছে ইনভলুটরি, ওটা তো এমনি মনে রাখতে হবে। দেখ আইডেম্পোটেন্ট ইনভলুটরি হয়ে গেল, তাহলে একটাই পড়ে থাকছে ইনভলুটরি, কমপ্লিট। এবার আরেকটা ছোট থিওরি, ট্রান্সপোজ মনে আছে তো? আচ্ছা, এর অর্ডারটা আমি 2x3 নিচ্ছি, তাহলে ট্রান্সপোজের অর্ডারটা কি হবে? সিওর তো? আচ্ছা দাঁড়া, এটা ট্রান্সপোজ কত হয় বল তাড়াতাড়ি, কি বরাবর? আর ট্রান্সপোজ তো এটা, একটা জিনিস বলবি, তাহলে এটা 3x2, এটা 2x3। ব্যাপারটা হচ্ছে এর অর্ডার যদি 2x3 হয়, তাহলে এ ট্রান্সপোজের অর্ডার উল্টাবে, 3x2 হবে। এদের মধ্যে গুণফলটা করা যাবে সবসময়তে?
ওটার মধ্যে হ্যাঁ ওটার মধ্যে পাওয়া যেতে পারে। ভেবে চিন্তে বল একটু, হবে? ট্রান্সপোজ মানে পরিবর্তন বাংলাতে। গুণ করা যাবে তো? পৃথিবীতে যে যা যা ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের সাথে ওর মানে ট্রান্সপোজকে অলওয়েজ গুণ করা যায়, কারণ অর্ডারটা সেম হচ্ছে, এখানে কলাম সেম রো সেম হয়ে যাচ্ছে, করতে পারবি। ব্যাপারটা হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ করলাম, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আসতে পারে। দাঁড়া, চলে যাবে। আচ্ছা, আমি এ আর এ ট্রান্সপোজকে গুণ করছি, গুণ করে অনেক কিছু গুণফল আসতে পারে। আমি একটা স্পেশাল কেস নিয়ে কথা বলছি, যদি এটা গুণফলটা আইডেন্টিটি আসে, বুঝবি ভালো করে। আচ্ছা, এখানে এই দুটোকে গুণ করলাম, অর্ডারটা কি পাবো গুণফলের? তাই চিঠি তো কেটে যাবে তো, ওটা 2 * 2 মানে 2 + 2 2 + 2 হবে, তাহলে আইডেন্টিটি কি অর্ডার হতে হবে? মানে 2 + 3 আর 3 + 2 2 + 2 গুণফলটা তো 2 + 2 এর হলো, তাহলে আইডেন্টিটি কত ক্রস কত হবে? 2 + 2 হবে, তা তো ইকুয়াল করবো কি করে? হ্যাঁ তাহলে এটা 2 + 2 মানে অ্যাকচুয়ালি এটা 1001, তাই তো? যদি এরকম দেখতে পাস কোথাও যে একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি আসছে সেই অর্ডারে, তখন এটা একটা নাম হয়ে যায়, তখন এটাকে বলা হয় অর্থগোনাল। অর্থগোনাল ম্যাট্রিক্স, বাংলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, লম্ব। না বাংলা ভালো করে নাম আছে দেবে বা ইংলিশ ঠিক আছে, হ্যাঁ 12 দেবে, 12 দেবে, বাংলা ইংলিশ আসতে থাকবে। ঠিক আছে, যদি দেখতে পাস এ আর এ ট্রান্সপোজ গুণ করলে আই পাচ্ছিস, তখন এর নাম হয়ে যাবে অর্থগোনাল, কারণ এটা একটা স্পেশাল কেসের মধ্যে ধরা হয়। এইটুকু এটা লেখ, হেডিং করবি আগে, হেডিং, হ্যাঁ হেডিং কর অর্থগোনাল ম্যাট্রিক্স দিয়ে এটা লিখে নে পুরো। হ্যাঁ, স্কোয়ারটা এমনি হচ্ছে 2 + 2 মানে তো স্কোয়ার। অর্থগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সই হবে, এটা খেয়াল রাখবে। তুই দেখ না, ধর এর অর্ডার আমি 99 × 100 নিয়ে নিচ্ছি, ট্রান্সপোজ কত হবে অর্ডার? 100 × 99 গুণ কর, তাহলে অর্ডারটা কত হচ্ছে? স্কোয়ার তো, স্কোয়ার। তুই এ এর সাথে তার ট্রান্সপোজকে গুণ করে তুই অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সে পাবি, পেতেই হবে, কারণ তুই দেখে নে 100 100 কাটবে, এবার যে কোনো তুই নিয়ে 100, তুই 3 4 নিয়ে ওইদিকে 4 3 হবে, 4 4 কেটে 3 3ই আসবে, হয়ে গেল। এটা লিখে রাখতে পারিস, ইট উইল অলওয়েজ স্কোয়ার। তোমরা ম্যাট্রিক্স দিয়েছে উপর উপর আমরা লিখে নাও। হ্যাঁ লিখে নে। এবার একটা অঙ্ক দেবো, অঙ্কটা করবি। আচ্ছা এ দেখ, এই অঙ্কটা করবি তো, চেক চেক করতে হবে অঙ্কটা। লেখা হয়েছে এটা? না বলতিস, হয়েছে কতটা? ইট উইল অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স, এটাই লেখা আছে।
কোশ্চেনটা লেখ এবার। কোশ্চেনটা বলেছে এই ম্যাট্রিক্সটা অর্থ হবে কিনা তোকে চেক করতে হবে। চেক হোয়েদার এ ইজ অর্থ অর নট। তাহলে অর্থ চেক করার জন্য কোন কন্ডিশন চেক করবো? লিখালাম তো একটু, সেটা আছে দুটো মানে সেম অর্ডারে আছে। তাই কি লিখালাম একটু অর্থ বলার? হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স নাকি? তাই অর্থগোনাল চেক করার জন্য কি চেক করবো, কোন কন্ডিশন? ওই তো 2 + 3 A আর A মানে মানে 2 + 2 মানে A গুণ করে কি আসতে হবে? ই সেম আসবে মানে মানে A ক্রস সেম অর্ডারে স্কয়ার দেখো তো লিখালাম, দেখ না দেখে বল। A dot A to the power T এটা 2 + 2 দেওয়া আছে অর্ডারটা। না না আমি ওটা একটা এক্সাম্পল দিয়ে দেখালাম 2 + 2। M মানে ক্রস 3 + 3 3 + 3 আসবে এখানে। কি আসবে কি 3 + 3 কি? আরে ইউনিট ম্যাট্রিক্স। এখানে যে ম্যাট্রিক্সটা আছে এর সাথে এর ট্রান্সপোজকে গুণ করব, যদি আই পেয়ে যাস তাহলে অর্থ, না পেলে নট অর্থ। কমপ্লিট, এইটুকু অঙ্ক তো। এবার গুণটা কর তাহলেই হয়ে যাবে। হাফটা কি হবে? হাফটা বলে দিচ্ছি আমি, হাফ তো না 1/3 আছে। এ ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা 1/3টা বাইরেই থাকবে। কি কি আছে বলতো একটু? 1 -1 2 -2 তারপরে তারপর হ্যাঁ উল্টাবে তো। এবার এ ট্রান্সফার 1/3টা তো ম্যাট্রিক্স না, ওটা ম্যাট্রিক্স কি না স্কেলার? স্কেলার বাইরে আছে, বাইরেই থাকবে, এটা বাইরে রেখে দিবি। ট্রান্সপোজটা কি হবে বল তাড়াতাড়ি? কি বরাবর? তারপরে এটা কিছুই না, এই 1/3 আর 1/3কে গুণ করে বাইরে 1/9 নিয়ে চলাই, এর ভেতরে এই দুটো ম্যাট্রিক্সে গুণ করে লেখ কত হচ্ছে। আর কোনো কাজ নেই, গুণ করে দেখ আই আসছে কি আসছে না। হ্যাঁ হ্যাঁ এটা তো স্কেলার, তো ম্যাট্রিক্সের ভেতরে ঢোকাতে পারবি না। ঢোকাতে পারবি, দেখ 1/3 এখানে তো 1/3 গুণ করছি না, ভেতরে ঢোকালে কি হয় বলতো? -1/3 2/3 -2/3 ঝামেলা আছে, করতে অসুবিধা হবে, তাই জন্য বাইরে রেখে দিয়েছি। দেখ করে দেখ আসছে কি। আচ্ছা এটা এসছে তো, দেখ এটা এসছে সবার? 090 009 এসছে তো? দেখ বাইরে একটা 1/9 গুণ হয়ে আছে, এটাকে ভেতরে ঢুকিয়ে দে, দেখ তো কাটাকুটি হয়ে 1 আসছে কিনা। ঠিক আছে, তাহলে দেখ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই এসছে। কত অর্ডারের আই এটা? শুধু 3 লিখলে হয়, তাহলে অর্থ হবে তো এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তাহলে দ্যাট ইজ অর্থ। ব্যাস এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এই মুছে দিলাম কিন্তু লেখা হয়ে গেলে এটা এসে, তাহলে মুছলাম। আমার এটা এই একটা সাথে মিলে যাবে, তারপর আবার পড়িয়ে কেটে যাবে। আচ্ছা 3টে থিওরাম লেখাবো, দিয়ে এক্সাম্পল অঙ্ক ঢুকবো। দেখ দেখ কঠিন না থিওরাম গুলো, একটা একটা করে দেখবি তাহলে বুঝতে পারবি। 1 নম্বরে বলছে, আচ্ছা কর্ণ ম্যাট্রিক্সের বাংলা কি ছিল? ডায়াগোনাল। হ্যাঁ অর্থ তো এটা, হ্যাঁ আই আসছে তো। 1/9 বাইরে গুণ আছে, ওটাকে ভেতরে ঢুকিয়ে দে। দেখ
কি লিখলাম বলতো? এভরি ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক। ডায়াগোনাল মানে কি? শুধু ডায়াগোনাল এলিমেন্ট থাকে, বাকিগুলো জিরো হয়। তাহলে ওই ধরনের সবকটা ম্যাট্রিক্স অলওয়েজ সিমেট্রিক হবে, এটাই বলতে আছে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট থিওরাম। বল, সিমেট্রিক মানে এ আর ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, এ আর এটা ইকুয়াল হয়, ওটাই তো প্রতিসম মানে সিমেট্রিক। 2 নাম্বার, 2 নম্বরে বলছে প্রুফ করে দেখতে হবে। তাহলে তুই দেয় দেয় ডায়াগোনাল তো, এটা 1 0 0 0 2 0 0 0 3 ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটার ট্রান্সপোজ বার কর, কত বল তুই? হলো, হচ্ছে অলওয়েজ। তাই দেখ এভরি ডায়াগোনাল লিখেছি, দেখ এটা যদি ডায়াগোনাল এলিমেন্ট মানে ম্যাট্রিক্স না হয় তাহলে কিন্তু হবে না। তাই জন্য যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স নিলে সেটা সিমেট্রিকই হবে। 2 নম্বরে বলছে এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ আর অ্যান্ড এ ট্রান্সপোজ ইন্টু এ। আচ্ছা এই দুটো ইকুয়াল হবে না, বা এই সবসময় ইকুয়াল হবে না আলাদা হবে? এই গুণফল দুটো অলওয়েজ ইকুয়াল? গুণফল ইকুয়াল হয় কোনোদিন? স্পেশাল কেস হলে এইটার মান আই আসতে পারে, এটার মান তো আসতে পারে, এটার মানও আসতে পারে, তখন কোনো নাম দেবো না আর কি। বুঝতে পারলি তো? এই দুটো আলাদা। বলছে এই দুটো অলওয়েজ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, হবে। আলাদা হোক, এইটা গুণ করে যেটা পাবি সেটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পাবি, এটা গুণ করে একটা আলাদা ম্যাট্রিক্স পেলি ওটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, সেটা বলতে চাইছি। একই ম্যাট্রিক্স না, সিমেট্রিক হবে দুটোই, কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট থাকবে। হ্যাঁ, প্রতিসম। আরে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা অন্যায়। তাহলে এখানে লিখবি একটা এভরি ইজ সিমেট্রিক। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ড তো। থার্ডে বলছে থিওরাম বলে এডিং করবে এটা। হ্যাঁ এটা ফার্স্টের এক্সাম্পল, ওটা লিখেন। 3 নম্বরটা দেখবি। আচ্ছা একটা জিনিস বলতো, সিমে তোর এটা দেখ, ফর এভরি স্কোয়ার ম্যাট্রিক্স মানে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য তোর এ প্লাস এ ট্রান্সপোজ এটা হবে সিমেট্রিক, আর এ মাইনাস এ ট্রান্সপোজ এটা হবে স্কিউ সিমেট্রিক। ঠিক আছে। আচ্ছা এই গুণটা তখনই তো করা যাবে যখন স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে, দেখে বলতো এই গুণটা মানে যোগটা অলওয়েজ করা যাবে, এ প্লাস এ ট্রান্সপোজ। এই যোগটা কি সবসময় করা যাবে? যোগটা বা বিয়োগটা সবসময় করা যাবে কি যাবে না? ট্রান্সপোজ মানে উল্টানো হয়ে যায়। ধর এখানে নিচ্ছি 6 7 2 2 1 2, এটা কি ম্যাট্রিক্স? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে এটার রো এর জায়গায় কলাম আসবে, কলামের জায়গাতে রো যাবে, মানে এটা রো তো এই রোটা কলামে বসবে, আর এইটা রো এটা কলামে বসবে। হ্যাঁ এটা ফার্স্ট রো, তাই জন্য ফার্স্ট কলামে বসবে। ঠিক আছে। আচ্ছা এটা 2 × 3 তো, এটা 3 × 2, এই দুটো যোগ অলওয়েজ করা যায় না? দুটোরও 3টে কলাম তো, আগের রো একটা 2 2
তিনটে কলাম, তাই জন্য 3। আর উল্টালে তো অর্ডারটা উল্টে যায় পুরোপুরি। গুণ করা যাবে কিন্তু যোগ করা যাবে, বিয়োগ করা যাবে। তাহলে যোগ আর বিয়োগটা করা যাবে কখন? যখন স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাই জন্য দেখ এই যে ফর এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, যদি স্কোয়ার না হয় তাহলে এই যোগটা করতে পারবি না, এই বিয়োগটা করতে পারবি না। কোথায় 2 না এটা, ঠিক আছে। আর যোগ করার ফলে a প্লাস a ট্রান্সপোজ যে কোনো ম্যাট্রিক্স আসতে পারে, সেটা অলওয়েজ সিমেট্রিক হবে। আর a মাইনাস a ট্রান্সপোজ করলে ওটা অলওয়েজ কি সিমেট্রিক আসবে, অলওয়েজ 0 হবে বর্ণ বরাবর। ইয়েস, সিও সিমেট্রিক, এটাই ব্যাপার। ঠিক আছে, এটা 3টে থিওরাম, লাস্ট থিওরাম কিন্তু ওটা অঙ্ক করতে হবে একটা, এটা মুছতে হবে, তার আগে মুছছি দেখ। কেন 1 লিখিস নি? কে লিখেছিস? ও তো ওর দিকে লেখ তাহলে। আমি দুটোই মুছছি, 3টা মুছিনি। স্কিউ, হ্যাঁ। চার নম্বরটাকে লিখছি, তারপরে বোঝাচ্ছি দেখ। চার নাম্বারটা বুঝতে হবে কিন্তু, লেখা হবে। 3 নাম্বারটা মুছতে হবে এবার। হ্যাঁ, স্কিউ সিমেট্রিক, স্কিউ SKEW। চার নাম্বারটা ভালো করে বুঝবি, লেখা হচ্ছে সবার 3টে। 4 নাম্বারটা লিখছিস কেউ? লিখে না, আগে লিখে না। শুনে নে, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ সাম অফ আ সিমেট্রিক অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানেটা বোঝাচ্ছি আমি, লিখে না আগে। দেখা হয়েছে? দেখ বোঝাচ্ছি, বলছে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স। ফার্স্টে এই লাইনটা বলছি আমি, এভরি বলতে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ নিলাম। স্কোয়ার মানে n × n টাইপের ম্যাট্রিক্স। আমি হাইস্ট পাওয়ারের জন্য 3 × 3 নিচ্ছি, তো যেহেতু হাইস্ট 3 × 3 অবধি আছে। ক্যান বি এক্সপ্রেসড মানে এটাকে লিখতে পারি, ইকুয়াল দিলাম, অ্যাজ আ সাম অফ সিমেট্রিক অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এটাকে ভেঙে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। বুঝবি, একটা ম্যাট্রিক্সে যেটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে ভেঙে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়, যার মধ্যে এটা হচ্ছে সিমেট্রিক, সিম লিখছি, আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এটা হচ্ছে বক্তব্য 4 নম্বরের। কেন লেখা যায় সেটা বোঝাবে। ধর একটা নাম্বার লিখছি, 4 লিখলাম, 4কে 2 + 2 লেখা যায় তো?
বা 1+3 লেখা যায়, 3+1ও লেখা যায়, এত কিছু লেখা যায়, 4+0 লেখা যায় ইভেন। তাহলে একটা নাম্বার এটাকে দুটো নাম্বারের যোগফল আকারে লিখতে পারছি 4 রকম ভাবে। এখানে সেই বক্তব্যটাই বলেছে, একটা ম্যাট্রিক্স এ যাকে দুটো ম্যাট্রিক্সের সাম আকারে লেখা যাবে, যার মধ্যে একটা হবে সিমেট্রিক, একটা হবে স্কিউ সিমেট্রিক। এইটুকুই বক্তব্য। লেখ না, এটা লিখতে হবে না। এবার একটা অঙ্ক দেখে নে, তাহলে বুঝতে পারবি এটা ব্যাপার। দেখ অঙ্কটা এরকম ভাবে আসবে, দেখ এক্সাম্পল দিবে এখানে, ঠিক আছে? এতে আছে তোদেরকে এই ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা যদি এই স্টেটমেন্টটাকে ফলো করাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারবো। লিখছি, দেখ এ একটা ম্যাট্রিক্স প্লাস এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? আরেকটা কন্ডিশন আছে, এইটা হবে সিমেট্রিক, এটা হবে স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক, তাই তো? এবার বল, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে বলবো যে এটা সিমেট্রিক হবেই জোর দিয়ে? একটু আগে লিখলাম 3 নম্বর পয়েন্টে, দেখ তো 3 নম্বর পয়েন্টটা, এ প্লাস এ ট্রান্সপোজ, মানে তোকে যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স দিক, তার সাথে যদি ট্রান্সপোজকে যোগ করিস, সেটা অলওয়েজ সিমেট্রিক হবে। তো দেখ এটা সিমেট্রিক কিনা বলতে পারবো না, এটা বলতে পারবি সিমেট্রিক। সিমেট্রিক নাই, দেখ তুই মানে এ ট্রান্সপোজ করে দিবি সিমেট্রিক হবে না, কিন্তু এটার সাথে যদি ট্রান্সপোজকে যোগ করে দিই, তাহলে ওটা অলওয়েজ সিমেট্রিক হয়ে যাবে। তাহলে যোগ কর এটাকে আগে, এ প্লাস এ ট্রান্সপোজ আগে যোগটা কর, তাতেই কর খাতায়। বড় হবে এটা, যোগ তো, গুণ নয় তো। হ্যাঁ সিমেট্রিক হবে, এটা দেখার দরকার নেই, তুই করে দেখতে বুঝতে পারবি। যোগটা কর, দেখ আগে বল ট্রান্সপোজটা কি হবে, তাড়াতাড়ি কি হবে, কি হবে? তারপরে সৌভিক বলতো কি হবে এখানে? তারপরে 1/4 নাকি? হ্যাঁ 5। যোগটা কর তাড়াতাড়ি। যোগের জন্য বসে থাকিস না, তাড়াতাড়ি বল যোগটা কি হবে? কম্পোনেন্ট ওয়াইজ যোগ হবে, কিছু নাই আর, বল। ফার্স্ট এটা -6, তারপরে 6, তারপরে 1 আছে, 1 2, এটাও 6, এটাও 6 4 6 6 4, তারপরে 2 4 10। দেখ তো এটা উল্টিয়ে সিমেট্রিক কিনা। হবে সিমেট্রিক, এটা অলওয়েজ সিমেট্রিক হবে, হবে তো? তাহলে দেখ এটাকে আমি দুটো যোগফল আকারে লিখতে চাইছিলাম, তার মধ্যে একটা আমি পেয়ে গেলাম, আরেকটা পেতে হবে যেটা সিমেট্রিক মানে অ্যাসিমেট্রিক হবে। তার জন্য কি করবো? মাইনাস করবো। তাই যোগটাকে কর, যোগটা নিজেই করতে পারবি তোরা, এটা মাইনাস করে দিচ্ছি। আচ্ছা ম্যাট্রিক্সটাকে লিখি, দেখ -6 6 2 6 6 4 2 2 4 10 লিখে দিলাম। একটা ম্যাট্রিক্স পেয়ে গেছে, আরেকটা পেতে হবে, তাদের মাইনাস করবো। তা মাইনাসটা বল কত হবে? বল 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 তাদের বল, মাইনাস কত হবে? 0 নাকি ফার্স্টে? তারপরে জিরো 0 -4 নাকি -4, তারপর দেখ পেয়ে গেলাম।
আগে দাঁড়া বার কর কোনটার সাথে, এই তো সেটাতে বের করলাম। আমাদের কেস ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকে যোগে লিখবো। সিমেট্রিকটা পেলাম আমি যোগ করে, স্কিউ সিমেট্রিক পেলাম বিয়োগ করে। এই ম্যাট্রিক্সটা লিখ এখানে। লিখলি? পেয়ে গেছি। জাস্ট একটা এলিমেন্ট যোগ কর, এই -6 এর সাথে 0 কে যোগ কর, কত পাচ্ছিস? -6 এখানে কত আছে? -3 মিলছে? না মিলে কারণটা আছে, একটা কারণটা বলছি দেখ। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি বলতো, a প্লাস a ট্রান্সপোজ না, যেটা বের করেছি। আর এটা কি লিখেছি, এই a মাইনাস a ট্রান্সপোজ। তুই নর্মালি যোগ কর, দেখ তো a ট্রান্সপোজ কেটে যাবে তো। a প্লাস a মানে কত, 2a না? তাহলে যদি এর আগে একটা হাফ আমি দিয়ে দিই আর এর আগে একটা হাফ দিয়ে দিই, তাহলে কি হবে? হবে না? হাফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ এ ট্রান্সপোজ কেটে গেল, আর হাফ এ প্লাস হাফ এ হলো তো, এ হলো। তাহলে এখানে কি কাজ করা হয়নি এখনো, হাফটাকে গুণ করা হয়নি। তাহলে হাফ গুণ করে দে, এখানে হাফ দিয়ে দে, এখানে একটা হাফ দিয়ে দে, হয়ে গেল। কোথায় এটা বিয়োগ করে দেখ না, বিয়োগ করে তাই আসছে না, -4 আসতেই হবে। একবার দেখ, একবার দেখ, কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগ কিন্তু, দেখলি? হ্যাঁ এটা লিখেছিস? হাফগুলো লেখ এবার। হ্যাঁ ওটার সাথে লিখে দে, দেখি খাতা দে তো, খাতা দে দেখি। এটা 4 আছে, 0 -4 -4 হচ্ছে। বুঝলি? দেখ আমাদের কাজ হয়ে গেল কিন্তু, এই একটা ম্যাট্রিক্সকে আমি সিমেট্রিক স্কিউ সিমেট্রিকের যোগের আকারে লিখে দিচ্ছি, এটাই কাজ ছিল। এবার এইভাবে তুই যে কোনো ম্যাট্রিক্স দিতে, তোকে 3 অর্ডার হোক 4 অর্ডার হোক, হাইয়েস্ট 3 অর্ডার মানে অব্দি আসে তোকে, তুই লিখতে পারবি এরকম ভাবে। বুঝলি তো? এটাই লাস্ট থিওরি বাকি ছিল, লিখে নে। ঠিক আছে, লেখ লেখ তাড়াতাড়ি। এই অঙ্কটা দেখ, ম্যাট্রিক্সের থিওরি কিন্তু শেষ, ঠিক আছে? আর কিছু 10 দেখ এইটা তোকে ম্যাট্রিক্সে ওয়াই বার করতে দিয়েছে, এটা কোনো অঙ্ক? এটা ওয়াই এমনি আর চলে গেল, কত ওয়াই? আর এক্স বার করতে দিয়েছে, তাহলে কত হচ্ছে রে? এটা হচ্ছে অঙ্ক, ম্যাট্রিক্সের অঙ্ক এগুলো। এতটা ইজি যে অঙ্ক থাকবে। 11টা দেখ, 11টা এরকম আছে দেখ, 1 4 এখানে বলেছে x - y প্লাস z বের করতে। কি করে বের করবি? x - y প্লাস z বের করতে, আর এখানে বলে দিয়েছে y টা লেস দ্যান 0। -2 নিব, তাহলে x কত বল আগে? y স্কয়ার 4, তাহলে y হচ্ছে +-2। এবার বলেছে y টা লেস দ্যান 0 মানে -2 কে নিতে হবে। আর z কত?
2 তো, তাহলে x কত হচ্ছে এখানে 1 মাইনাস 2 প্লাস 2 হয়ে গেল, শেষ। এটা গেল 11, এবার 12 দেখ। পরীক্ষা এসবই অঙ্ক দেবে। এ দেখ 12, এই দেখ এখানে সেই ক্লাস 9 এর অপূরণ করতে হবে, বি বার করতে হবে। কিছুই না, এখানে 1 নাম্বার দে, এটাকে 2 দে। তাহলে আমি এ কে যদি কাটাই তাহলে 1 ইন্টু 2 মাইনাস নাকি 2 দিয়ে ম্যাট্রিক্সের স্কেলার গুণ কত হবে? কত রে হয়ে গেল। আর হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটলো -4b প্লাস 3b মাইনাস b। এবার এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগফলটা কর কম্পোনেন্ট ওয়াইজ। 2 থেকে -2 বিয়োগ মানে 4 হবে। 10 থেকে 5 কত? 5। 6 থেকে 0 6। 14 থেকে 7 7। এটা তাহলে b কত হচ্ছে? জাস্ট এখানে একটা মাইনাস লেগে যাবে। এই হচ্ছে অঙ্ক, মানে অপশন এ হবে এটা, ঠিক আছে? 13 এ দেখ গুণ করতে হবে, গুণ গুণ। এই গুণটা দুভাবে করা যাবে। একটা হচ্ছে এইটাকে গুণ কর শুধু, মানে এই গুণফলটাকে কর, যে ম্যাট্রিক্স গুলো আসবে সেটা ক্যালকুলেশন করে দে। আর না তো এখানে ম্যাট্রিক্স বসিয়ে ক্যালকুলেশন করে গুণটা কর। আমার মতে এটা সুবিধা হবে, করে দেখ। এর মানটা বসাচ্ছি, 2 ইন্টু আই মানে কত হবে? আই মানে কত? 1 কম, এই বল আই মানে কত? আই 1, শুধু 1, তাহলে 2 আই মানে কত? ইভেন ম্যাট্রিক্স থেকে যে যেইতে অঙ্কগুলো আসে না ওগুলো ইজি থাকে। যেই নিটে, নিট বলছি যেইতে, হ্যাঁ নিটে নাই তো। এবার বিয়োগফল 2 2 দিব 1। দুটো ম্যাট্রিক্সে গুণ পারবি তো? কোনটা বুঝতে পারলি না? কিছুই না, এখানে এ ম্যাট্রিক্স দিয়ে বলেছে a-2a ইন্টু a-3 বের করতে। তো a-2 বের করলাম, a-3 বের করলাম। আয়ের মান তো 1 0 0 1, আর 2i মানে কত হবে? 1 গুলো 2 হয়ে যাবে, 2 0 0 2, আর 3i মানে 3 0 0 3 হয়ে যাবে। তাই বসিয়েছি, ক্যালকুলেশন করেছি। এবার এই দুটো ম্যাট্রিক্সের গুণফল চাইছে তোকে, পারবি আশা করি, করে দেখ তাড়াতাড়ি, করে বলবি। গুণফল আছে তাড়াতাড়ি কর। নাল সব 0, এটা আসছে, এটা আসছে 0 2, not 2।
ঠিক আছে, এই O2 না, নালে 0 দিয়ে ধরা হচ্ছে অর্ডারটা, মানে 0 তার নিচে 2, ও না এটা 0 2 cross 2 না না, শুধু 2 মানে 2 cross 2 লেখা যায়, 2টা মেনলি লেখা হয়, কারণ দেখ নাল ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স স্কোয়ার ছাড়া হতে পারে না, তাই নিচে তুই যাই নাম্বার লিখবি সেটা ইন্টু সেটাই বোঝাবে। ঠিক আছে, মিললো। এবার এই 17টায় চলে আয়, দেখ a স্কোয়ার ইকুয়াল টু a বলে দেওয়া আছে, মানে কি ম্যাট্রিক্স এটা? হ্যাঁ O2 না, ওটা O02 না, 0 ম্যাট্রিক্স। হ্যাঁ কি বললি? গুণ, গুণ আর ক্রস তো একই জিনিস, ভেক্টর না এটা, বল এবার। আইডেমপোটেন্ট, দাঁড়া এতে তাকাই দেখে, a স্কোয়ার ইকুয়াল টু a দেওয়া আছে, মানে আইডেমপোটেন্ট দেওয়া আছে। এবার বলেছে এটার মানটা কত, a প্লাস বি হোল কিউবের সূত্র তাড়াতাড়ি বলবি, বল বল, a প্লাস বি হোল কিউব। হ্যাঁ হ্যাঁ, কি কি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। দাঁড়া, a কিউব মানে i কিউব তো এখানে, তারপরে তারপরে তারপর আর -7 আছে নাকি? a স্কয়ারের জায়গায় a বসে দাঁড়া, আচ্ছা আইডেন্টিটির পাওয়ারে যত ইচ্ছা দিয়ে দিই, সেটা আই তো থাকে। আইডেন্টিটির সাথে যদি কাউকে গুণও করি সেই ম্যাট্রিক্সটাই পাই, তাহলে 3a, এটাও 3a প্লাস, আচ্ছা a কিউবকে a স্কোয়ার ইন্টু a লেখা যাবে, ভেবে চিন্তে বলবি। আর এটা -7এই রাখলাম, ভালো। কোনটা? এটা আইডেন্টিটি গুণ করছি তো, একই তো থাকবে না ম্যাট্রিক্সটা, তাহলে 3 ইন্টু a তার সাথে আইডেন্টিটি গুণ করছি, তাই না, এক ম্যাট্রিক্স পেয়ে গেল। এখানেও তাই ব্যাপার। ও আচ্ছা, এটা 3a স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার আছে এখানে, সরি। কোনটা ভাঙলাম কেন দেখ না, এবার এটা তো 3a লিখতে পারবো, 3a স্কোয়ার, দেখ তো এখানে a স্কোয়ার ইকুয়াল টু a বলা আছে তো, তাহলে 3a লিখলাম এখানে। a স্কোয়ারের মান a, আচ্ছা a স্কোয়ারের মানটা a, এর সাথে a কে গুণ করা মানে কি a স্কোয়ার, আবার a, তাহলে তার মানে -7। এটা বুঝতে পারলি সবাই? দেখ a স্কোয়ার মানে a বসালাম, a ইন্টু a মানে আবার a স্কোয়ার, a স্কোয়ার মানে আবার a, i হচ্ছে একদম বসিয়ে দিলাম, মানটা বোঝাচ্ছে, অ্যান্সার আই। কোনটা? এখানে এখানে তাই তো করেছি, তো হ্যাঁ তাই তো করে দিয়েছি, এই তো a স্কোয়ারের জায়গায় a বসালাম, a ইন্টু a স্কোয়ার হলো, আবার আবার a স্কোয়ার মানে তো a, বসিয়ে দিয়েছি একবারে। এবার দেখ এটা তো 7a, এটাও 7a, কেটে গেল, তাহলে আই অ্যান্সার। এই হচ্ছে অঙ্ক, কিছু নেই অঙ্কগুলোতে। 18টা দেখতো, বল 18 না তো, না তা কেন? এটা হয়েছে 2 লাইন।
এই টাকা দিকে টাকা দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে 2a প্লাস b প্লাস x ইকুয়াল টু 0 দেওয়া আছে। সবার আগে 2a প্লাস b এটা বের কর। আচ্ছা এখানে করে দিচ্ছি, বল কত হবে? এই এক্স বের করতে বলেছে, কিছুই তো নাই, এটাকে যোগ করে ওইদিকে পাঠিয়ে মাইনাস করে, আর কিছু নেই। মানে এটা হচ্ছে 1, তাহলে এদিকে গেলে মাইনাস, আচ্ছা মাইনাস, এটা 1 2, ও সরি, আচ্ছা 7, এটা অ্যান্সার। কোনটা? এটা এটা কি 2a করেছি, এর সাথে 2 গুণ করেছে, আর কিছু না, স্কেলার গুণ। আর বিটাকে বি এর মতন বসিয়ে দিয়েছি। এক্স একটা ম্যাট্রিক্স, আননোন ম্যাট্রিক্স। হ্যাঁ এই 20 আর একটা গুণ আছে, গুণটা কর। আচ্ছা এটা আমি করাবো, গুণটা, এই গুণটা আমি করে দিব। একটা জিনিস বলতো, a ইন্টু a ট্রান্সপোজ আছে, এটা ট্রান্সপোজ কত? 3 to 1। আচ্ছা এটা অর্ডার কত? 1 cross 3, এই 3 cross 1, তিনটে না 1 cross 3, একটারও তিনটে কলাম। আর এটা তিনটেরও একটা কলাম, গুণ করলে কত অর্ডারের ম্যাট্রিক্স তৈরি হবে? 1 cross 1, মানে একটা এলিমেন্ট পাবো। তো গুণটা দেখ, তোরা দুজন দেখ, এটা রো দেওয়া আছে, রো না, এটা একটাই রো দেওয়া আছে, এখানে একটাই কলাম দেওয়া আছে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে রো কে নিয়ে কলাম করা, ফার্স্টের রো ফার্স্টে কলাম, কিন্তু এখানে একটা করেই আছে, তাহলে একবারই করবো। তাহলে এই রোটাকে নে, এই কলামটাকে নে, দেখ একের সাথে একটা গুণ করবো, কত হয়? একই হয়, 4। আচ্ছা আর কিছু আছে এখানে? রো দিয়ে কাজ কমপ্লিট, কলাম দিয়ে কাজ কমপ্লিট, আর তো কোনো এলিমেন্টই নেই। তাহলে এই ম্যাট্রিক্সে একটা এলিমেন্ট আছে, কত এটা? 13 নাকি? এটা 1 cross 1 এর সিঙ্গেল ম্যাট্রিক্স, কমপ্লিট। এগুলো অঙ্ক। কোনটা ট্রান্সপোজ? 14ই হবে, এতে একটা এলিমেন্ট তো, উল্টানো যাবে না তো এটা। সিঙ্গেল ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার না? শিওর? ওয়ান ক্রস ওয়ান হচ্ছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটা ক্ষেত্রে খুব কম প্রপার্টি অ্যাপ্লিকেবল হয়। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে কি? রো ইকুয়াল টু কলাম, 1 ক্রস 1 মানে 1 ইকুয়াল টু 1, স্কোয়ার ম্যাট্রিক্স, কিন্তু এর ক্ষেত্রে প্রপার্টি কম অ্যাপ্লিকেবল, স্পেশাল কেস এটা। সাতাশ। এই অঙ্কটা কে করে বোর্ডে এসে বলতো তাড়াতাড়ি?
এটা গুণ করতে হবে, কিছুই নাই। দুটো ম্যাট্রিক্সকে গুণ, -2 ইন্টু ওই ম্যাট্রিক্সটা গুণ। আমি লিখে দিচ্ছি, লিখে করবি কি হয়েছে। এটা 27। এরপর কেউ করবি এসে, আমি করবো না এটা। এটা দেখ লাস্ট, এটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, মানে ট্রিগনোমেট্রিক ফাংশন দিয়ে ম্যাট্রিক্স বানিয়েছে। বলেছে i + a = i - a * k, তাহলে করে দেখ